শেফালি, আইলি, কই এদিকে আসো তোমরা। আরে সুরির মাল দেখে যাও। বলেন কি বলবেন? কি স্যার, আচ্ছা রাত বিরাতে আপনি ডাকাডাকি করতেছেন কেন? আরে সুরির মাল আনছি না, এটা ভাগবাটোরা করবা না? যা যা পছন্দ দুজনের নিয়ে নাও। কি আনছেন? মা এত সুন্দর শাড়ি, এটা আমার। সবই যদি তোর হয় আমার কি দিবি? এটা দে, তুই ছোট ছোট মতো থাক, একদম তুই বড় তো, তুই আমার তা নিয়ে কারাকারি করিস দে। এই ভালোগুলো আমার। এই থামো থামো, দুজনে বিশ্বযুদ্ধ শুরু করে দিছে। আগে আপনার বড় করে থামতে কোন দেখেন না কি করে, স্টেশনের কুলির মতো বস্তা লিয়া টানাটানি করতেছে। কি তুই মানে কি কইলি? স্টেশনে কুলির মতো না? তুই কি হ্যাঁ বস্তি যে টোকাইরা আছে না, টোকাইগারের মতো বস্তা টানাটানি করে টোকাই দিছস? লজ্জা শরম নাই? কি তুই আমারে টোকাই কইলি? আমি টোকাই? এই তোরে দেখছস, তোর চেহারাটা দেখছস? তোরে তো দেখতে দেখা যায় একদম ফকিন্নির মতো, ফকিন্নি কোনকার। আমারে তো ফকিনের মতো লাগে, তোরে কেমন লাগে? সাপের মতো, অজগর সাপ, পেট মোটা সাপ কোন। কি কইলি তুই? আমারে সাপের মতো দেখা যায়? আজকে তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। তুই কি মানে সম্মান দিয়ে কথা বল, আমি তোর বয়সে বড়। আজকে তোর একদিন কি আমার একদিন। কি আমারে সাপের মতো দেখা যায় না? কথা কবি? এই থামো থামো, আপনি বড় বড় থামতে কোন? দেখছেন আমারে তো আমারে বলে সাপের মতো দেখা যায়। আপনার ছোট বউ কিন্তু খুব বার বাড়ছে, এমন চুলের ঝুটি মিটায় বাসা থেকে বাইর করে দিব একদম। এই এটা আমার স্বামীর বাড়ি, তুই কেডা? হ্যাঁ তুই আমার বাড়ি করার তুই আচ্ছা কেডা? ঠিক আছে, এই বাড়ি আমি দেখতেছি। এই এই তোরে তো পছন্দ হয় না বলে আমারে নিয়ে আইছে। তোমাদের কোনো কিছু ভাগবাটোয়ারা করতে হবে না, আমি ভাগ করে দিতেছি। আমারে কিন্তু ভালো জিনিসগুলা দিবেন। আমি ভাগ কইরা দিমু, আর তোমরা নিজেরা বাচ্চা নিবা, ঠিক আছে? ওরে আল্লাহ, পাগলা কুত্তাই কাউরে না কামড়াইলে দুই বিয়ে কেউ করে না। কেন যে দুই বিয়ে করছিলাম। কি ব্যাপার, নিজের ঘরেও কি চুরি করতে আইছেন নাকি? এই কথা তুমি কেন কইলা? তাহলে এমন পা টিপ্পা হাঁটতেছেন কেন? আমি যে তোমার ঘরে আইছি এইটা যেন শেফালি না দেখে, এই জন্য এইভাবে টিপ্পা 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 আইছি। দেখলে দেহুক, আমি কি ওরে ভয় পাই? আমার স্বামী আমার ঘরে 100 বার আসবে, 1000 বার আসবে, লাখ বার আসবে, তাতে কার কি? আরে আরে পাগল, লুকাইয়া লুকাইয়া চুরির মাল থেকে তোমার জন্য একটা জিনিস নিয়ে তোমার দিতে আইছি। এটা যদি দিতে শেফালি দেখে ফেলে তাই তো ওই জিনিসের উপর ভাগ বসাবে, বুঝো না? ওরে আমার আল্লাহ, আপনি আমার এত ভালোবাসেন। তুমি ওইটা আমার ছোট বউ, আদরের বউ, তোমার ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? আমি জানি আপনি মিছা কথা কন, আপনি আমার একটুও ভালোবাসেন না। আপনি ভালোবাসেন আপনার ওই বড় বউ শেফালি রে। আমার নান্না মন্নাটা এগুলো কি কয়? তুমি খালি আমারে সন্দেহ করো। তো করবো না? আমার জন্য তাহলে কি আনছেন? কি আনছি দেখবা, তুমি তো খুশিতে লাফাইবা। এই যে দেখো বিদেশি মা, ক্রিম। এটা কি? এটা দিয়ে আরবি লেখা, আবার ইংরেজিতেও লেখা। এটা কি বিদেশি? বিদেশি ক্রিম। আমি তো জানি আমার লক্ষ্মী বউটা বিদেশি ক্রিম পছন্দ করে। শোনো, আমি যে বাড়িতে চুরি করতে গেছি ওই বাড়ির বউয়ের রুম আছে না, ওই রুম থেকে তোমার জন্য এটা নিয়ে আসি চুরি কইরা। ভালো করছেন। শুনেন, আপনারে আমি সন্দেহ করলো এটা কিন্তু উপরে উপরে, মনে মনে আমি জানি আপনি আমার এই বেশি ভালোবাসেন। ওরে আমার টুনটুনি রে। কি ব্যাপার, আপনি এরকম সোরের মতো গুড়গুড় করতেছেন? লাইলির খোঁজ আপনি আমার কাছে করতেছেন কিসের জন্য? আগো, লাইলির খবর নিতেছি কেন? তোমার জন্য শরীর নাম থেকে
একটা জিনিস আলাদা করে রাখছো। এই দেখলি তো এটাতে ভাগ বসাবো, বুঝলো না কিছু? আমার জিনিসে কেউ ভাগ বসাইলে গলাটা কাটতে হাতে ধরাই দিন। আস্তে এই হলো মেয়ে মানুষের সমস্যা, বুঝে কম, চিল্লাই বেশি। তোমার জন্য ভালোবাসা একটা জিনিস নিয়ে আইছি, আর তুমি চিল্লায়া সারা বাড়ি মাথায় তুলতেছো। আপনি আমার সত্যি এত ভালোবাসেন? এই কথা কি আবার বলতে হয়? তুমি হলে আমার কলেজা, সোনা, লক্ষ্মী ময়না, পাতা ঘুঘু। হইছে, এখন কোন কি লই আইছেন আমার লিগা? কি আনছি? ও মা, আল্লাহ, এটা তো দিয়ে মেকআপ বক্স। হ্যাঁ। কই পাইলেন? যে বাড়িতে চুরি করতে গেছিলাম ওই বাড়ির থেকে নিয়ে আসি। দেখা তো মনে হচ্ছে অনেক দামি। এই জন্যই তো তোমারে দিলাম। তোমার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এই মেকআপ করলে লাল টুকটুকে পরের মতো লাগবে। আপনার যত ডঙ্গের কথা। ঠিক আছে, তুমি একটা কাজ করো তাহলে, তুমি রান্না বান্না করো, আমি একটু বাইরে গেলাম। ও, আজকে একটু দুপুরে তাড়াতাড়ি আইসেন, এক লগে খাওয়া আছে। আচ্ছা। শুনান, হ্যাঁ, আপনি আবার ওদের দেখেন। ঠিক আছে, দেখ। হ্যাঁ, গ্রামের স্কুল উন্নয়ন টেন্ডার তো আমার ছোট ভাই পাইছে, তাই না? জি জি। ওরে কবি অর্ধেক টাকা দিয়া কাজটা শেষ করতে, আর বাকি অর্ধেক টাকা আমার দিতে বলবি। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার তো সৎ মানুষ, যদি টের পায় আমাদের সকলের ভিতরে পাঠাইবে। আরে বেকুব, কেমনে টের পাইবো? উপরে যে দেয়াল আছে না, প্লাস্টারটা একদম চকচকা করমু, আর ভেতরে দিমু সব 3 নম্বর ইট। টের পাইবো কেমনে? সরকারি স্কুলের টাকা মাইরে খাইবেন? এই হারামজাদা, এই গ্রামের পোলাপান লেহাপড়া করে কি করবা? আমি আমি নিজে কি পাস? ইয়ে মানে ম্যাট্রিক ফেল। আমি যদি ম্যাট্রিক ফেল হইয়া যদি চেয়ারম্যান হইতে পারি, তাহলে এই গ্রামের পোলাপানের লেহাপড়া করা কি দরকার? পরে যদি আবার স্কুলের দেওয়ালটা ভাঙ্গা পড়ে? ওই, এই স্কুলে তোর বাড়ি কেউ আছে? না। তোর বাড়ির কেউ পড়ে না, আর আমার বাড়িরও কেউ পড়ে না। দেয়াল যদি ভাঙ্গা পড়ে পড়বো, ক্ষতি হইলে ওদের হইব, ওদের হাত পা যদি ভাঙে ওদের ভাঙবো, আমকো কি? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা শোন, জি। ত্রাণের চাল আমার গোডাউনে রাখছস তো? জি, আপনি যেভাবে কইছেন ওইভাবে রাখছি। খুব ভালো। শোন, তুই থাইকা বাকি কাজ গোডাউন গুছা, আমি নামাজটা পড়ে আসি। হ্যাঁ, গুছা গুছা, তাতে গুছা। শালা একটা মানুষ, নামাজও পড়বো আবার হারামও খাইবো। যুগে যুগে কত কি যে দেখবো। নেন, আপনি মাছের তরকারি দিয়া ভাত খান। আমি আপনার জন্য অনেক মজা করে মাছের তরকারি রান্না করছি। আমি তো কালকে বাজার করি নাই, মাছ পাইলা কই? আরে শুনেন, এটাও একটা মজার কাহিনী। ওই যে আমেনা খালা আছে না, আমেনা খালাকে পুকুর পাড় দিয়া যাচ্ছিলাম, যাই দেখি কি আমেনা খালা মাছ ধরতেছে। আমিও সেই সুযোগে পাশে খাড়াইলাম, খাড়াইয়া যেই আমেনা খালা আরেক দিকে তাকাইছে, অমনি আমি 2টা মাছ নিয়ে ব্যাগের মধ্যে ঢুকাইছি, ঢুকাইয়া কাপড়ের নিচে লুকাইয়া নিয়ে আইছি। আপনার জন্য আনছি একটা, আমার জন্য আনছি একটা, 2টা মাছ নিয়ে আইছি। খান, মজা করে খান। এই না বলে সুরের বউ। শোনো বউ, সবসময় চোখ কান খুলে রাখবা, বুঝছো? আর যখন যেখানে যা দেখবা নিজের জিনিস মনে করে নিয়ে আইবা, ঠিক আছে? ঠিক আছে, আপনার কাছ থেকে তো শিখছি। আপনি একটা কথা চিন্তা করে দেখছেন, আপনার ছোট বউয়ের মনটা একটুখানি মাছ নিয়ে এসে ভালো কথা, 2টা মাছ আনন লাগবো কে? আর এখানে আনলে কি হইতো? আমি না হয়তো খাইতাম। হয় হিংসা তো কি হইছে? আপনি যে সেই দিন আম্বিয়া খালার গাছেতে লাউ চুরি করে আনছিলেন, আইনা রানছিলেন, আমারে দিছিলেন, আমারে তো দেন নাই। তখন তো একা একাই খাইছেন। আমার কথা যে ভাববে না, আমিও তার কথা ভাবুম না। শুনুন, আমি আপনার লেগে শুটকি রান্না করছি আলু দিয়া। শুটকি খাইবেন না কইছিলেন? ঘরে চলেন, শুটকি দিয়ে ভাত খাইবেন। জি না, উনি আমার মাছের তরকারি দিয়ে ভাত খাইবো। আপনি খান তো খান। কখনো না, সে শুটকি খাইতে চাইছে, আমি আলু দিয়া সুন্দর করে শুটকি রান্না করছি। আজকে তোমার এই মাছ সে খাবে না। চলেন, যাবেন না? আপনি উঠবেন না? না, উনি কোনো শুটকি মুটকি দিয়া খাবে না। এই, আপনি শুটকি মুটকি খান না, আপনি তাজা মাছের তরকারি দিয়ে ভাত খাবেন। খান তো খান। কি ব্যাপার, আপনি এখন বসে আছেন কিসের জন্য?
এই 2 দিন আগে না শুটকি খাবো করে চিল্লাইতেছিলেন, শুটকি রান্না করে চলেন ভাত খাবেন চলেন। আপনি ওর কথা শুনবেন না, আপনি মাছ দিয়ে ভাত খান। আরে থামো, তোমরা দুই বউয়ের যন্ত্রণায় আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আমি শুটকি দিয়েও খামো, মাছ দিয়েও খামো, হয়েছে? তারপরও দয়া করে তোমরা দুইজন আমার জীবনটারে খাইও না, ঠিক আছে? ওই বজ্জাত মহিলা, তুই উঠান ঝাড়ু দিয়ে আমার উঠানে তুই ময়লা জমা করে রাখছিস কে? হ্যাঁ, আমি তো ময়লা হেনে রেখে দিছি, বাতাসে ময়লা যদি উড়া যায় তো আমার কি? আমি কি ঝাড়ু দিয়ে তোর উড়ানের মধ্যে রাখছিলাম? ও আমি তো ভাত খাই না, না আমার মাথায় তো কোনো বুদ্ধি নাই, তাই না? বুদ্ধি থাকলে কি আর সতীনের সংসারে 2 নাম্বার বউ হয়ে আইতি? তোর যদি আসলে বুদ্ধি থাকতো তাহলে তো তোরে বাদ দিয়ে আমারে 2 নাম্বার বউ করে ঘরে আনতো না। শোন লাইলি, আমি না তোর সাথে ঝগড়া করতে আসি নাই। ময়লা ফেলাই আবার ফেরেস্তা সাজার চেষ্টা করতেছো, তাই না? তুই যে কত বড় পেচুক মহিলা তা আমি ভালো করেই জানি। তো সাহস কত বড়, তুই আমারে পেচুক কস? আমি পেচুক? তুই পেচুক না তা কি? তোর 14 গোষ্ঠী পেচুক। শোন, নিজের মুখখান আয়নায় যায় বা তাকায় দেয়, কার 14 গোষ্ঠী পেচুক? এই তোর চাইতে আমার চেহারা ভালো আছে, এর জন্যই তো আমারে নিয়ে আইছিস। এই তোকে দুইটা জ্বালাই ঘরের ভিতর থাকাই তো তাই হয়ে গেছে। তা তো হবেই, এখন 2 বউর উপরতে মন উঠে গেছে, তাই না? কি 3 নাম্বার বিয়া করার হাউস উঠছে নাকি আবার? হ্যাঁ, আপনি এখন কাম করেন, ওই যে একটা ফাঁকা জায়গা দেখতেছেন না, ওই ফাঁকা জায়গাতে একটা সুন্দর করে ঘর তুলেন, তারপর একটা ভালো দিনক্ষণ দেখা আরেকখান বিয়ে করে লয়েন, তাইলে আপনার হইব শান্তি। ওই নতুন ঘর তোলার কি দরকার? তোরা দুইটারে খেদাইয়া দিলে তখন ঘর তো দুইটা ফাঁকা, আমি তখন নতুন 2 বউ নিয়ে আসুম, ঠিক আছে? শুনেন, আমারে যখন বিয়া করে আনছিলেন তখন শেফালি কিছু কয় নাই। আমি কিন্তু শেফালি না, আমি হইলাম লাইলি। ভালো করে দেখা রাখেন, আমি লাইলি। লাইলি কিন্তু ছাড় দেয় না। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে মানুষ বিয়া করে আনছেন একেবারে খুন করে ফেলামু। হ্যাঁ, আমার কিন্তু খুন করতে হাত পা কাঁপে না, বুঝছেন? থাকুম না, আমি থাকুম না এই ঘরে, আমি আর থাকুম না, আমি গেলাম, আমি থাকুম না। যান যান। জাহান্নামে তোরা দুইটা আগে মর, তোদের 40-আয় আমি আসবো, তার আগে আমি আর ফিরব না, ঠিক আছে? গেলাম। যান, জেনে মন চায় সেনে যান। যত সব ঢং দেখলে আর বাঁচি না। কি এখন খুশি হইছস? থাক, তোর খুশি না। মনের আগুন মনে রইল সখী আমায় নাই আইল রে। মনির ভাই, 1 কাপ রং চা দাও, আদা আর কালো জিরা বাড়াই দিও। তা দিতে আছি, কিন্তু আনান ভাই তোমার মন খারাপ নাকি? মন চাই যেদিকে দুচোখ যায় এদিকেই চলে যায়। আরে কইলি হইলো নাকি মন যেদিকে চায় এদিকে চলে যাবা? আচ্ছা আবার কি হয়েছে বলো তো? আমার 2 বউয়ের জ্বালায় জীবনটা অভিষ্ট হয়ে গেছে মনির ভাই, না পারি কিছু কইতে, না পারি সইতে। শোনো, এরকম টুকটাক ঝামেলা সব সংসারেই হয়, কিন্তু উচিত মিলেমিশে সুন্দরভাবে থাকাটা এটাই ভালো। আরে আমি তো মিলেমিশেই থাকতে চাই, আমার 2 বউয়ের পক্ষে এটা সম্ভব না। এদের তো এক বেলা ঝগড়া না করলে রাতে ঘুমে আসে না। তুমি তো ঝগড়া করার মানুষ না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ যেহেতু ঠিক হয়ে যাবে, নাও চা দিতে আছে। আরে এখন তাড়াতাড়ি চা দে, নাইলে কিন্তু তোমার সাথে ঝগড়া লেগে যাবে। তোর রাগ হইতেছে আমার সাথে, শুধু শুধু মানুষের খাটাইলি কিসের জন্য? অবেলায় বাইরে হয়ে গেল। হইছে, অত দরদ দেখাইতে হবে না। আইছে পিড়িতে দরদ দেখাইতে। স্বামী খালি তোমার একার, স্বামী কিন্তু আমারও। স্বামী এক হইলেও দরদটা আলাদা আলাদা। দরদ এমন একটা জিনিস যেটা মানুষের মধ্যে অন্যরকম অনুভূতি থাকে। তাই? তাহলে দেরি করতেছো কেন? যাও গিয়া ফিরে নিয়ে আসো। বেশি দূর তো যায় নাই মনে হয়। ওই যে পুরাতন আম বাগান আছে না, ওইখানে গিয়া জোয়ার আসরে বইছে। যাও ওইখানে গিয়া তারে ফিরে নিয়ে আসো। জুয়ারি কোয়ানকার একটা। এই, আমার স্বামী নিজের টাকা দিয়ে জুয়া খেলুক আর ফুটবল খেলুক, তোর তাতে সমস্যা কি? হ্যাঁ, দিন শেষে হ্যাঁ আমারই স্বামী। এতই যখন দরদ তাহলে যাও গিয়া তারে সেবা করো। সে জুয়া খেলবে আর তুমি বৈশা বৈশা পাটি পা দিবা।
বাড়িতে আসোস নাকি হান্নান? হান্নান কি বাড়িতে আছে? উনি তো বাড়িতে নাই। কি একটা ঝামেলা, যখনই বাড়িতে আসি উনি বাসায় থাকেন না। আমার কি মনে হয় জানেন, আপনি ইচ্ছা কইরাই এই বাড়িতে অসময়ে আসে। হান্নান সাহেব কখন বাড়িতে থাকে আর কখন বাড়িতে থাকে না। কি যে কও তোমরা। এই লাইলি, গোসল করছো নাকি? তোমারে যা সুন্দর লাগতেছে। কি সাবান দিছো? এই কাছে আসেন কেন? যা বলবেন দূর থেকে বলেন। আর আমি কি সাবান দিয়ে গোসল করছি সেটা জেনে আপনার কি দরকার? হ্যাঁ আরে বাবা, তুমি দিকে আবার রাগও করো, আবার লজ্জাও পাও। শোনো না, তোমাদের সুখ দুঃখ এইসবের খোঁজ খবর কে নিব? আমি চেয়ারম্যান, আমার নেওয়া উচিত না? আমার দায়িত্ব না? কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনার মতি গতি দেখা তো মনে হয় না আপনি সুখ দুঃখের খবর নিতে আসেন। মনে তো হয় আপনার অন্য কোনো ধান্দা আছে। এই যে দিলা দিলা আমার এই বোনটারে একটা বাইঙ্গা খান খান কইরা দিলা। একটা কথা কই, চেয়ারম্যান আর গ্রামবাসী এই দুইজনের সম্পর্ক হওয়া উচিত অনেকটা স্বামী স্ত্রীর মতো। স্ত্রীদের যেমন উচিত স্বামীর কাছে সব কথা শেয়ার করা, ঠিক তেমনি গ্রামবাসীরও উচিত চেয়ারম্যানের কাছে সব ব্যাপারে শেয়ার করা। ও তাই না? চেয়ারম্যান সাহেব, আল্লাহ দিলে আমাকে এমন কোনো সমস্যা হয় নাই। আর যদি কোনো সমস্যা হয় আপনারে না, আপনার বউরে যায় কইতে পারবো। আরে বাবা, তোমরা ব্যাপারটা বুঝতাছো না। আমি আর তোমার ভাবি দুইজন কি এক নাকি? হ্যাঁ, আরে আমি হইতাছি চেয়ারম্যান। আরে বাবা, তোমাকেও যদি কোনো কথাবার্তা থাকে, সুখ দুঃখের আলাপ আলোচনা থাকে, তাহলে সেটা তুমি আমার কাছে আসবা, এসে নিরিবিলি একাকেই বলবা। আরে সমস্যার সমাধান কি তোমার ভাবি দিতে পারবো? সমস্যার সমাধান যা আছে সব তো আমি দেবো, আমি এলাকার চেয়ারম্যান। শুনেন চেয়ারম্যান সাহেব, আপনারে কোয়া আর আপনার বউ জুলেখা ভাবিরে কোয়া একই কথা। আচ্ছা, আমার কাছে তো মনে হয় আপনি নিজেই একটা সমস্যা। এটাই হইতেছে মানুষের দোষ। আরে উপকার করলে মানুষ সেটা নিতে চায় না, গুরুত্ব দিলে দূরত্ব বাইরা যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই শোনো, তুঙ্গ ওই যে জামাই আছে না কি জানে, ও হান্নান সোরা, হান্নান সোরা আইলে আমার লগে দেখা করতে কইবা। ওর লগে জরুরি কথা আছে, কথাটা যেন মনে থাকে। তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আসি, হ্যাঁ আসি। জান জান জান, আর ওই অসময়ে যখন তখন এই বাড়ি তার পাও রাখবেন না। উফ, আর এই যে রূপমিনে, বহুত রূপ, তারে দেহনের লেগা পরপুরুষ আহে বাড়িতে। আবারও তুই পেলি, তোর কুত্তা ভাগ্য। আর খেলুম না। কেন, পকেটের মাল শেষ? আরে না, টাকা আছে। তা আজকে মনে হয় কপালটা খারাপ, আমার একটাও ভালো তাস আহিতেছে না। কেন, তাস তো তুমি ভালোই পেতেছো, খেলার মন নাই কেন? বাড়িতে কি কোনো সমস্যা? কি আর বলবো, দ্বিতীয় বিয়েটা কইরা একটা মস্ত বড় জীবনে ভুল করে ফেলছি। ওই ডাইনির ঘরে ডাইনিরা নিজের ঘরে জায়গা দিছি। কেন, ছোট ভাবে এবার কি ঝামেলা করলো? সারাদিন বডি নিয়ে দাঁড়ায় থাকে, কবে যে কল্লা বরাবর কুপটা মারে, সারাক্ষণ আতঙ্কে থাকে। বলেন কি মনে হয়? তাহলে তো মহা বিপদ। এ চেয়ারম্যান, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পালাচ্ছিস কেন? ওই ব্যাপার, পালাচ্ছি না তো। শুনলাম তায়েরপুরে সাদ্দাম মোল্লার বাড়িতে চুরি হয়েছে। আরে এত বড় ক্ষতিটা লোকটার কেডা করলো চেয়ারম্যান সাহেব? ঢং করস না, আমার সাথে ঢং করস। আমি খুব ভালো করে জানি এই চুরি কেডা করছে। আপনি জানেন কে করছে? কানের নিচে দুমুনি একটা। কে চুরি করছে চেয়ারম্যান সাহেব? এই চুরি মাল কই? চুরির মাল তো আপনার গোডাউন।
মানে আপনি তো জিগাইলেন চুরির মাল কই, চুরির মাল তো আপনার গোডাউনে। এই হারামজাদা, কি উল্টাপাল্টা আবল তাবল কথা বলতাছিস? গ্রামের মানুষের রিলিফের চাউল নিজের বাড়িতে রাখছে। এই চাউল চুরির চাউল না চেয়ারম্যান সাহেব? বুঝছি, আমার বুঝা শেষ। তোর মতি গতি আমার বুঝা শেষ। সোজা আঙ্গুলে ঘি উঠবো না, খারাপ দেখাইতেছি। ঠিক আছে, আপনার যা খুশি আপনি করেন, আমি গেলাম। আসসালামু আলাইকুম। হান্নাইন না, তুই আমার লাগে পল্টি নিছিস না? বুঝামু, মজাটা তোর আমি বুঝামু। খারাপ কেমনে আঙ্গুল পাকা করে ঘি উঠাইতে হয় এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। বাবারে বাবা, ঢং দেখলে আর বাসি না, আইতে না আইতেই পিড়ি উতলাইয়া পড়ছে একদম। সারাদিন আপনি কই আছিলেন? জান না ভাই, যার নামে থাকলে আপনার মুখটা এরকম রোদে তো পুরো ছাই হয়ে যাওয়ার কথা। যার নামে আসিলেন নাকি ওই যে 3 নাম্বার সেরিরে যে বিয়া করবেন এই সেরির বাড়িতে আসিলেন? হারামজাদি, হারামজাদি। কি ভয় পাইতেছেন? আরে আমি ভয় পাই না। কি জান না থামলেন কেন? আসেন। ভয় পাইতেছেন? দেন। আরে আমি ভয় পাই না, আমি কাউরে ভয় কর টাইম আছে। তাই এই কথাটা আমার সামনে এসে দাঁড়ায় কোন ফলে? শুনুন, হ্যাঁ চলেন তো আপনি আমার ঘরে শুনুন, একদম চিন্তা করেন না। এই বজ্জাত মহিলার কথায় একদম কান দিয়েন না। শুনুন, আপনি সারাটা দিন কিছু খান নাই, মুখখানা একদমই শুকায় গেছে। আমি একদম ঝাল দিয়া মুরগির মাংস ঝোল করে রাঁধছি, চলেন খাইবেন। তাহলে তুমি ভিতরে যাও, আমি মুখ হাত ধুয়ে আসি। আরে আরে কই যাইতেছেন? দেখতেছেন না নাগিনীর মতো ফসফস করতেছে, কখন রাখান কপ লাগাই দেয়। তার থেকে ভালো আপনি ঘরে যান, আমি আপনার পানির ব্যবস্থা করতেছি। যান যান আচ্ছা যান না। যাইতেছি। তুই যতই সেবা যত্ন করস আর যাই করস কোনো লাভ হইব না। আমার মুরগি শেষ পর্যন্ত আমার কাছেই আইব আদার খাইতে। আমার নামও লাইলি, এই আমি কইয়া রাখলাম। আচ্ছা বোন, সব কিছু ঠিকঠাক করা আছে, সব লাইন গেট ক্লিয়ার, আমাদের কোনো টেনশন নেই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমারে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার ডাকছি। আচ্ছা, তোর নামে এত রিপোর্ট আসে কেন? আমি আবার কি করলাম? কিছুই করস নাই না? তাইলে জব্বরের ছাগল চুরি করার চেষ্টা করছস কেন? আস্তাগফিরুল্লাহ, তোবা তোবা, এটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব। ডাহা মিথ্যা কথা না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ছাগল নিয়ে কই যাইতেছিলি? আমি ছাগল নিয়ে যাবো কে? আমি তো এই কাঁঠাল বাদা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। জব্বারের ছাগল আমার পিছে পিছে হাঁটলে আমি কি করব? এই হান্নান না, আমার কি বেকুব মনে হয় তোর? নাউজুবিল্লাহ, আমি আবার এই কথা কবে কইলাম চেয়ারম্যান সাহেব? শোন হান্নান না, তোর একটা কথা আজকে আমি সাফ সাফ জানাই দিতাছি। কোনোদিন যদি আমি তোর হাতে নাতে ধরতে পারি, খেজুরে কাটা আছে না, ওই কাটা দিয়া তোর 2টা চোখ আমি গলায় ফেলাম। আপনি শুধু শুধু আমারে সন্দেহ করেন। আমি এই যে চুরি চামারি বাদ দিছি তো মেলা দিন আগে। এই তুই চুরি বাদ দিলে গ্রামের মানুষের রাতের বেলা এত জিনিস হারাই কেমনি? আরে আমি কি জানি, আপনি এমন ভাবে বলতেছেন যে দুনিয়াতে আমি ছাড়া আর কোনো চোর নাই। কথা তো ভালোই শিখছো, হ্যাঁ? মুখ দিয়া খই ফুটতাছে। বাদ দে, সাবধান করার দরকার ছিল, তোরে আমি সাবধান কইরা দিলাম। এই যে কানে ধরলাম, এটা আপনার হাত। একটা দিমু, কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস? বেরা যা, চোর কথা বদমাইশ, শালা বদমাইশ। কই না খালি ওইটার লাইগা খবর আছিল না। কি গো,
তুমি এখানে একলা একলা বসে আছো, মন খারাপ নাকি? কেন মুখ দেখাও বুঝতে পারেন না কিছু? মুখ দেখে তো বোঝার উপায় নেই। হ্যাঁ, এটা বুঝবেন কেমনি? এই জন্যই তো আপনার কপালে আদর সহজ জোটে না বইয়ের কোনো। মন বুঝা চলার বুদ্ধি আপনার নাই। তুমি যত বোকা আমারে মনে করো, আমি অত বোকা না। কি এটা? আরে খুলো, খুলে দেখো। আমার জন্য আনছেন? ওমা, আগে খুলে তো দেখবা। আচ্ছা দেখো। ওমা, এটা দিয়ে ওই যে ঘিরান আসে, বাসনা কি যেন কয়, সেন্ট সেন্ট। মনটা একদম ভরে গেছে, এত সুন্দর গান। আচ্ছা কই পাইলেন? গঞ্জে গেছিলাম না, আসার সময় ভাবলাম তোমার জন্য নিয়ে যাই। কিনে আনছেন নাকি চুরি করছেন? তুমি হইছো আমার আদরি লক্ষ্মী বউ, তোমার পছন্দের জিনিসকে আমি চুরি করে আনতে পারি? ক্যাশ টাকা দিয়ে আনছি। হইছে, আর আলগা পিরিত দেখাইতে হইব না। শোনো, এখন থেকে এই সেন্টটা গায়ে দিয়ে ঘুরবা, তাহলে সারা বাড়ি একটা গোলাপের বাগান মনে হবে। আচ্ছা সত্যি করে কোন তো, আমার জন্য আনছেন নাকি আপনার ওই বড় বউর জন্য আনছিলেন? দিলা তো মনটা খারাপ করে, অন্যের জন্য আনলে তোমার আমি এরকম চুরি করে দিতাম? বুঝছি। এখন যান, হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনারে খাবার দিতেছি। তাহলে আগে বলো, তোমার হাতটা কমছে? হ, কমছে। এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি। আমি জানি তুমি বাইরে বাইরে রাগ দেখালেও আমার জন্য তোমার ভেতরে ভেতরে অনেক ভালোবাসা। কইছে আপনারে। শোনো, তোমার এই শাড়িটাতে না অনেক সুন্দর লাগছে। তুমি একটা কাজ করবা, কোন? রাতে এই পারফিউমটা দিয়া ঘুমাইবা, কেমন? বায়না কত? আচ্ছা ঠিক আছে, দিমনে। আচ্ছা একটা কথা কমু আপনারে। কও। আচ্ছা গঞ্জে পুরুষের কোনো ক্রিম পাওয়া যায় না? কেন? না, আমার কালাচান তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, কিন্তু একটা ক্রিম মাখলে আপনি আরো ঝকঝকা চকচকা হয়ে যাবেন। তখন আপনারে দেখতে আরো ভালো লাগবে। আপনি একটা ক্রিম আইনেন। বুঝেছি, আমার বউ জামাই পাগল। মনির ভাই এক কাপ চা দাও। কি চা খাবা, দুধ চা না রং চা? ওই একটা হইলে হয়, সাথে একটা পাউরুটি দিও। বুঝলাম না, সকাল সকাল আইয়া পাউরুটি আর চা খাবা কেন? বাসা থেকে কিছু খাইয়ে বেরাও নাই? বাসায় খাওয়ার কি আর জায়গা আছে? বাসায় তো গ্যাঞ্জাম সারাদিন লাগে আছে। কার সাথে? তোমার সাথে? কি যে কও, আমার সাথে মারামারি লাগবো কেন? মারামারি করে তো বড়টা আর ছোটটা, আমি তো হইলাম রেফারি। মিয়া এবার বোঝো দুই বিয়ের কত জ্বালা। এই যে দেখো, আমি একটা করছি, এটা নিয়ে এই যন্ত্রণা একদম শেষ। মনে হয় কি জানো, অনেক সময় মানে জ্বালার চোটে কোমরটা, শরীরটা, মাথা তেজপাত হয়ে গেছে। মাঝে মধ্যে মন চাই দুইটারে খুন কইরা নিজেই ফাঁসির আসামি হই। এই কাম কইরো না, এই কাম কইরো না। তবে তোমার একটা কথা কই, তুমি একটা কাজ করো, যে কোনো একটা বউরে আপাতত তার বাপের বাড়িতে কিছুদিনের জন্য রাইখা আসো, হয়তোবা তুমি অন্তত কিছুদিন শান্তিতে থাকতে পারবা। ভাইবা দেখি। তো একটা কথা কই হান্নান ভাই, দুই বিয়ে যারা করছে তাদের কপালে তো মানে সুখ তো কি জিনিস এটা তো নাই। তাছাড়া কি আর কমো, তবে তুমি বুঝবা একদিন কত দানে কত চাই। এই নাও চা, পাউরুটি দাও। ওহেন একটা নিজের হাতে করে লও, সকালবেলা দিয়ে গেছে একদম তাজা পাউরুটি। ঘরে বাচ্চা কাচ্চার খবর নাই, উনি বইছে কাঁথা সেলাই করতে। শখ কত। এই, আমি কাঁথা সেলাই করি, তোর এত সমস্যা কিসের জন্য? আমার কোনো সমস্যা নাই, একদিক দিয়ে হিসাব করলে আমার তো ভালোই হয়, উপকার আমারই হইব। উপকারে আসবে? এই কি বলতে চাস তুই? হ্যাঁ শোন, ঘুরা বেসায় কথা না কয়ে সোজা করে কথা কর।
তোমার বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা থাকলে এতদিনে ঠিকই হইতো, তোমার হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই বাচ্চার কথা আমার কাজেই লাগবো। এই আমি আমার খেতা ফালাই রাখি আর ঘরের পাপোশ বানাই, তোর সমস্যা কি? আর আমি যাই করি না কেন, তাও তোর ছাওয়াল হইলে তোর ছাওয়াল। শোনো, এত দেমাগ ভালো না, বুঝছো? এত দেমাগ দেওয়া বলে তো এমন বাচ্চার মা হইতে পারো নাই। আমার না হয় দেমাগ বেশি, তোর বাচ্চা কাচ্চা হয় না কিসের জন্য? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা তোমার মতো অপায়া অলক্ষে বাজা মহিলার মুখ দেখলে তো বাচ্চা কাচ্চা হইব কেমনে? কপাল তো পুড়বেই। আমি অপয়া? আমি অলক্ষণে? হ্যাঁ, প্রতিদিন সকালে হইলে যদি ওই বাজা মহিলার চেহারা দেখতে হয়, তাইলে আবার ঘরে বাচ্চা কাচ্চা হইব কেমনে? তুই এত বড় কথা আমারে কইতে পারলি? হয়, পারলাম। সত্য কথার আবার ছোট বড় আছে নাকি? যেটা সত্য সেটাই কইছি। বাসায় গিয়ে শুনলাম যে তোমাদের জুলেখা ভাবি এই পাড়ায় আসছে, তাই ভাবলাম যে তোমাদের জুলেখা ভাবিকে এখান থেকে নিয়ে আমরা একসাথেই বাসায় যাই। জুলেখা ভাবে আমাকে এখানে আসে নাই ভাই। এই আমার সাথে মস্করা করতেছো নাকি? না, আমি জানি তো তোমাদের সাথে গল্প করার জন্য তোমাদের জুলেখা ভাবি এই বাসায় আসছে, আমি জানি তো। একবার তো কইলামই ভাবি আমাকে বাড়িতে আসে নাই। ও সত্যি সত্যি জুলেখা তোমাদের বাসায় আসে নাই? আমি তো আপনারে আগেই কইলাম, আপনি তো বিশ্বাস করলেন না। তো চেয়ারম্যান সাহেব আইসাই যখন করছেন তাহলে একটু বসেন। ধন্যবাদ। ইয়ার করা আইসাই যখন পড়ছি একটু চা দেওয়া যাবে না? কিন্তু চেয়ারম্যান সাহেব ঘরে তো চিনি নাই। আরে এই জন্যই তোমার আমার এত ভালো লাগে লাইলি। আচ্ছা, আমি যে চায়ে চিনি খাই না এই কথাটা তোমার আপা মানে ভাবি মাঝে মধ্যে ভুলিয়া যায়, কিন্তু তুমি কেমনে জানলা? জানতাম না চেয়ারম্যান সাহেব, আপনার বয়স দেখে মনে হইল। আসলে লাইলি বুঝতে কি আমার ডায়াবেটিসটা ইদানিং মাঝে মধ্যে বাইরে যাইতেছে, তাই ডাক্তার কইছে যে চিনি খাওয়া বন্ধ। সমস্যা নাই, বাসায় চিনি নাই, কোনো সমস্যা নাই। তুমি দেখতেছি এরকম মিষ্টি, তোমার ওই হাতের চা চিনি না দিলেও কোনো সমস্যা নাই, চিনি ছাড়াই চা মিষ্টি লাগবো। ঢঙের কথা। কিন্তু চেয়ারম্যান সাহেব বাসায় তো চা পাতাও নাই। বললো হ্যাঁ, চা পাতাও নাই, কোনো সমস্যা নাই, চা আরেকদিন এসে আমি খেয়ে যাব। আচ্ছা, গলাটা না শুকায় গেছে, একটু শরবত হবে? শরবত মানুষের মনে এত রং না, মানে বলতেছিলাম কি একটু লেবুর শরবত যদি একটু খাইতে পারতাম, গলাটা ভিজতো, একটু আরাম লাগতো। কইলাম না চিনি নাই। চিনি নাই, থাক, শরবত লাগবো না। তাহলে এক কাজ কর, এক গ্লাস পানি তো দিতে পারবো, তাই না? আচ্ছা ঠিক আছে, পানি তো চাইছেন, আর তো কিছু চান নাই। আপনি খারান, আমি আপনার লাগে পানি নিয়ে আসি। এত বছর ধরে একটা বাচ্চা তুমি দিতে পারলা না? একটা বাচ্চার জন্য এত শান্তি, স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি। আরে তুমি দিতে পারো নাই, তোমার স্বামী দিতে পারে নাই, সমস্যা কি ছিল তোমার? তুমি আমারে কইতা। এই যে চেয়ারম্যান সাহেব আপনার পানি। না মানে হয়েছে কি, ওই এখান থেকে যাইতেছিলাম, হঠাৎ করে গলাটা শুকিয়ে গেল, ভাবলাম এক গ্লাস পানি খেয়ে যায়।
খাওয়া শেষ? হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ শেষ। তাহলে যান, নাকি আর কিছু বলবেন? না 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 না, কি বলবো, আসি, আসসালাম। চেয়ারম্যানের সাথে তো গুসুর গুসুর কিসের? কই আমি কি গুসুর গুসুর করলাম? উনি আইছিল পানি খাইতে, পানি দিলাম। দেখলাম তো। যত সব নেকা। বাবা, হবে তো? হ্যাঁ, তোর হবে, সমস্যা নাই, পেয়ে যাবি। চাচি, কি হয়েছে? সুসংবাদ আছে। সুসংবাদ? বউ আমার অজ্ঞান হয়ে পড়ে আছে, আর উনি কয় সুসংবাদ? চাচি, কি সুসংবাদ? আরে বাবা, তোমার বৌমা হয়তো চলতেছে। কি? আরে হ, ঠিকই কইতেছে। আর তুমি হইতেছ বাবা। চাচি কি কোন? আলহামদুলিল্লাহ। শোনো, রাত তো মেলা হয়ে গেছে, না কিছু কইলাম না। কালকে সকালে ঘুম থেকে উঠটা বাজারে গিয়ে মিষ্টি না পুরা গ্রামে মেশে খাওয়াই দিবা। পুরা গ্রাম কি চাচি, পুরা ইউনিয়ন রে খাওয়াবো না? আচ্ছা, আমি এখন যাই। ঠিক আছে। আরে আরে করো কি? তুমি উঠিও না, শুয়ে থাকো। আমি না উঠলে সংসারে কাজ করবে তুমি। তোমার ওটার দরকার নাই, সংসার নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। প্রয়োজনে এক খালি কাজের মানুষ রেখে দেবে, তারপরও তুমি একটু রেস্ট। এই, আপনার কি হয়েছে কম তো? আমি তো এর আগে কতবার অসুস্থ হয়েছি, এত সেবা যত্ন তো করেন না। তুমি জানো না? ও আচ্ছা, তুমি জানবা কিভাবে? চাচি যখন আসছিল তখন তো তুমি জ্ঞান হারাই ফেলছিলা। কেন, কি হয়েছিল আমার? চাচি কইছে তুমি মা হতে চলেছে। এই কথা বলছে চাচি? হ্যাঁ, নিজের মুখেই তো বলল। আমার পেটে বাচ্চা? আমি তো কিছুই বুঝলাম না। আরে তুমি তো আগে পোয়াতে হও নাই, তুমি বুঝবা কেমনি? তাছাড়া শাশির তো ভুল হওয়ার কথা না। তা অবশ্য ঠিক। এখন চুপ করে শুয়ে থাকো, একটু পর লাইলে এসে তোমাকে খাবার দিয়ে যাবে। তোমার এখন কাজ হলো শুধু খাওয়া আর বিশ্রাম না। কিন্তু চাচি আপনার এই কথা কইছে? আর মনে হয় তুমি খুশি হলে? আমার থেকে বেশি খুশি তো দুনিয়ায় কেউই নাই। কিন্তু কোনো কিন্তু নেই। তুমি রেস্ট করো, আমি বাজারে গিয়ে সবাই মিষ্টির ব্যবস্থা করি, ঠিক আছে? সব
তুমি এত রাইতে কি জন্য এসো? আমার একটা কথা রাখবেন। ক যদি 7 দিনের মধ্যে কিনা দিমু, আর নাইলে চুরি করে আনো। আমার ওসব কিছুই লাগবে না, আপনি চুরি ছাইরা দেন। মানে হ্যাঁ, চুরি ছাইরা। আমার পেটে বাচ্চা, আপনি বাচ্চার বাবা। আমি চাই না আমার বাচ্চা চোরের পরিচয় বড় হোক। কিন্তু বউ, কোনো কিন্তু না, দরকার হলে আমরা একবার না খেয়ে থাকবো, তাও আপনি আর চুরি করেন না। দিলা তো ঝামেলায় ফেলে। আমি তো চুরি ছাড়া কিছুই জানি না। কিচ্ছু জানতে হইব না। আপনি কি মায়ের পেট থেকে চুরি শিখে বড় হয়েছিলেন? না, এই চুরি যে এমনি শিখছেন, ভালো কামও তেমনি শিক্ষা যাইবেন, তাও আপনি চুরি করেন না। আপনি তো জানেন চুরি বিদ্যা মহাপাপ। আপনি কেন পাপ করবেন কন তো? কিসের এত ঠেকা আপনি? ঠিক আছে, আমি আমাদের সন্তানের জন্য আমি চুরি ছেড়ে দিন। ভাইবা কইতেছেন? ভাইবা কইতেছি আমি ছেড়ে দিন চুরি। তো বাবা বাবের কিছুই নাই। তোমাদের কথা দিতেছি। ও ভাবেন না, আমার হাত ধরে কথা দেন, আপনি চুরি ছেড়ে দিন। তোমাদের কথা দিলাম, আমি আজ থেকে চুরি ছেড়ে দিই। আমি অনেক খুশি। কি অবস্থা? দেখুন হান্নান সাহেব, আপনার স্ত্রীকে যে পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছিলাম, আচ্ছা, এবং সেগুলি আমি খুব ভালোভাবে যাচাই বাছাই করে দেখেছি, আপনার স্ত্রীর পেটে বাচ্চা নেই। আপনার স্ত্রীর পেটে আছে একটি টিউমার। কি বলেন ডাক্তার? হ্যাঁ, এবং যত দ্রুত সম্ভব আপনার স্ত্রীকে অপারেশন করাতে হবে। তার জন্য তাকে ঢাকা নিয়ে যেতে হবে। আপনি সবকিছু দেখেছেন? রিপোর্ট টিপোর্ট সব দেখেছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলেছি, আপনাকে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করতে হবে। ও যাই তো বলছিল বাচ্চা, এখন টিউমার। দেখুন, হতাশ হবেন না, সবকিছুরই চিকিৎসা আছে। আপনি তাকে ঢাকা নিয়ে যান, ঢাকা নিয়ে যেয়ে অপারেশন করান, ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবেন। ডাক্তার সাহেব, অপারেশন করতে কত টাকা লাগবে? তা আনুমানিক 3 লাখ টাকা লাগতে পারে, তার চেয়ে বেশিও লাগতে পারে। আমি এত টাকা কোথায় জোগাড় করব? দেখুন হান্নান সাহেব, আপনার স্ত্রী খুব অসুস্থ এবং যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসা করাতে হবে। টাকা আপনি কিভাবে ব্যবস্থা করবেন সেটা তো আমি বলতে পারি না। আরেকটা কথা, আপনার ওয়াইফের রক্তের গ্রুপ কিন্তু খুবই সেন্সিটিভ। অবশ্যই রক্ত ম্যানেজ রাখবেন যখন অপারেশন করবেন। আপনি ওকে দ্রুত তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করবেন। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আসি। তুমি কোনো চিন্তা করো না, আমি ঢাকায় গিয়ে তোমারে ঠিকই চিকিৎসা করাবো। আমি ওয়াদা করছি
আমি আর কোনোদিন চুরি করব না। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করতেছো না। শেফালি, এই যে তোমার হাত ধরে ওয়াদা করতেছি, আমি আর কোনোদিন চুরি করব না। শেফালি, 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 ঠান্ডা কেন? শেফালি, লাইলি, লাইলি এদিকে আসো। শেফালি, শেফালি কথা বলো বউ। কি হয়েছে? আমার ডাকাডাকি শেফালি কথা বলতেছে না। আমার কি কোন? শেফালি, ও আমার লক্ষ্মী বউ, কথা বলো। তুমি একটু ওদিকে দেখো না। ঠান্ডা করছো কেন? শেফালি, শেফালি কথা বলতেছে না। হাত পা তো সব ঠান্ডা হয়ে গেছে। কথা বলো, কথা বলো বউ, কথা বলো। বুবু আর কোনো কথা বলবে না। বুবু ঠান্ডা হয়ে গেছে একদম। বুবু না শেফালি, না না শেফালি, তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না। আমার শেফালি, আমার ছেড়ে চলে যেতে পারো না। শেফালি কথা কও, আমি আর তোমার লাগাবো না। শেফালি, আমার শেফালি, তুমি আমার ছেড়ে চলে যাইও না। বুবু, তুমি আমারে ছেড়ে যাইতে পারো না বুবু। বুবু, আমি কাল লাগে ঝগড়া করুম বুবু। আমি কেমনে থাকুম বুবু? বুবু, তুমি আমারে মাফ করে দাও বুবু। আমি তোমার লাগে আর ঝগড়া করুম না। তুমি যা কইবে আমি তাই শুনবো বুবু। বুবু, বুবু, তুমি এরকম করে চাইতে পারো না বুবু। বুবু, ও বুবু, বুবু, তুমি যাইতে পারো না বুবু।